আমার হাতের এই রান্না খেয়ে আমার হাজব্যান্ড সহ আমার বাসার সবাই আমার ফ্যান হয়ে গিয়েছে। দেখুন মাংসটা কতটা সফট হয়েছে, আলুটাও কীরকম সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গলে যায়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের তো আমরাও ভালো আছি। আপনাদেরকে দেখাচ্ছি পাকিস্তানের জনপ্রিয় রেসিপি পেশোয়ারি বিফ, যেটা রান্না করতে গিয়ে অনেকেই ব্যর্থ হয়েছেন। যারা ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকের রেসিপি। তো আমরা এখানে মাংসটা ধুয়ে পরিষ্কার করে একটু পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে একটা গোপন টেকনিক পেশোয়ারি বিফ রান্নার ক্ষেত্রে, যে আমরা এখানে সেদ্ধ করবে এজন্যই যে উপরে মাংসের ভিতরে ময়লা থাকে, সেই ময়লাটা তুলে ফেলার জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন উপরে ফেনাটা আমি তুলে ফেলে দিব। এই ময়লাটা থাকলে অনেকটা মাংসের স্বাদ নষ্ট করে দেয়। তো দেখতেই পাচ্ছেন আমার এই পানিটা আমার প্রয়োজন হবে। আমি এটা অন্য একটা পাত্রে তুলে নিলাম। এখানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে। আমি ওই পানি থেকে ছেঁকে মাংসটা এখানে দিয়ে দিচ্ছি একটু ভেজে নেওয়ার জন্য। এই তো আমার মাংসটা ভাজা হচ্ছে। তো আমরা যে পানিটা রেখে দিচ্ছি ওটা দিয়েই আজকে রান্না কমপ্লিট করব। পানিটা আমি তো এই দেখতেই পাচ্ছেন মাংসটা একটু হালকা ভাজা হলে আমি এখানে সেই পানিটা দিয়ে দিব এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আস্ত পেঁয়াজ, দিয়ে দিব 4-5টা আস্ত রসুন, যেটা রসুনটা দিয়ে দিচ্ছি বম্বে মরিচ 2 পিস, দিয়ে দিব এখানে কাঁচামরিচও দিব কয়েক পিস ফ্লেভারের জন্য। তো আমি হচ্ছে সব কিছু দিয়ে তারপর আমরা একটা ঢাকনা দিয়ে কতক্ষণ সেদ্ধ দিই। তো কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আমি এখানে কোনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া কোনো প্রকার ইউজ করব না। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে আমি এখানে হচ্ছে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিব প্রায় আধা ঘন্টা অপেক্ষা করব আমি। এই তো ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা অপেক্ষা করার পরে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা একবারে সেদ্ধ হয়ে গিয়েছে। সব কিছু সেদ্ধ হয়ে কি অবস্থা আপনারাই দেখতে পাচ্ছেন। তো মাংসটা একবারে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। হাত দিয়ে চাপ দিলে গলে যায়। এই অবস্থায় আমি এখানে আলু অ্যাড করে দিব, কারণ আলুটা না দিলে এই মাংসের স্বাদটা সেরকম আসে না। তো মাংসটাতে আমি আবার কয়েকটা ছিটে 4-5টা সিটির জন্য রেখে দিচ্ছি। 2-3 সিটি দিলেই হয়। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কতটা লোভনীয় হয়েছে। রসুনটা একবারে সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটা সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। মাংসটা তো কী পরিমাণ সেদ্ধ হয়েছে এটা দেখতেই পাচ্ছেন। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা জানাবেন, আর এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা অনেকটা লোভনীয়। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।